মাছ বা মাংস তরকারি যত টেস্টি হোক না কেন, পোলাও কিংবা ভাত যদি পারফেক্টলি না রান্না করতে পারেন ওই স্বাদটা কিন্তু পাবেন না। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একদম খালি খেতে পারবেন, শুধুই খেতে পারবেন এরকম একটা পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো পোলাওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে একটু বেরেস্তা করে নিব। এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো এরপর হচ্ছে এই তেলেই হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব হচ্ছে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি যেটাকে বলে, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। পোলাও যত ভালো পারফেক্ট হবে খাবারের টেস্ট তত বাড়বে। আর আমি সবসময় যেটা করি, পানির রেশিওটা একটু মাথায় রেখে পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি বা ভুনা খিচুড়ি যেটা করি, একটু পানির রেশিওটা মেনটেনটা করতে ট্রাই করি আর কি। তো এখানে আমি 1/2 কেজি পোলাও চাল নিয়েছি। আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন দিয়ে হালকা করে ভেজে নিব। বাবুর্চিরা কিন্তু যখন রান্না করে সেক্ষেত্রে কিন্তু পোলাও চাল ভাজে না, বাট আমরা যখন বাসায় রান্না করি আর পরিমাণে যখন অল্প হয় তখন একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরি হয়। তো পোলাও চাল যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে, এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিব আমি এখানে 1 চামচ। 1/2 কেজির জন্য 1 চামচ হচ্ছে পারফেক্ট রেশিও, এর থেকে বেশি লাগবে না। এখানে হচ্ছে আমি মটরশুঁটি আর হচ্ছে গাজর পোলাও রান্না করব, মানে বলতে পারেন একটু কাইন্ড অফ ভেজিটেবল পোলাও, যাতে করে পোলাওটাও খাওয়া হলো, ভেজিটেবলটাও খাওয়া হলো। আর ট্রাস্ট মি, এই পোলাওর সাথে আপনার কিচ্ছু লাগবে না, মানে কিছুই না। তো এখানে সবগুলো ভেজিটেবল দিয়ে আমি একটু কষিয়ে নিব আর কি। কষিয়ে এখানে আমি পুরো পোলাওটা রান্না করব হচ্ছে গরুর দুধ দিয়ে, মানে লিকুইড দুধ দিয়ে আর কি। এখানে আপনারা 1/2 কাপ দুধের মধ্যে পানি গুলিয়ে আপনারা এখানে দিতে পারেন। এখানে আমি 1/2 কেজির জন্য 3.5 পটের মতন হচ্ছে দুধ ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। পোলাওটা যখন একটু জাল উঠে আসবে তখন কি করতে হবে, মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে হচ্ছে রান্নাটা হোক। এরপর দেখেন পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর মিনিট 5 হয়তো বা জাল করলে বা দমে রাখলেই এমনিতেই হয়ে যাবে। কেওড়ার জল দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর দিয়ে হচ্ছে ঘি। আমি ঘিটা পোলাওতে ইউজ করা ট্রাই করি, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা কিন্তু অপশনাল না। ঘি দিয়ে ট্রাই করবেন। তো ঘি দিয়ে এটা হচ্ছে জাস্ট দমে দিয়ে রেখে দিয়েছি। খুবই মজা হয়, একদম কি বলবো, সারা বাড়ি ফ্লেভারে ছড়িয়ে পড়ে। আমি একটু চিনি দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। এমন না যে এটা কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে, ব্যাপারটা এমন না, বাট আপনি যখন খাবেন খুব সুন্দর একটা টেস্ট পাবেন। এটাকে 10 থেকে 15 মিনিট আমি এমনিই রেখে দিব চুলা অফ করে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে। আর মটরশুঁটি দেওয়ার কারণে মানে পোলাওটা কিন্তু সাদা হয় না, একটু কালচে টাইপের হয়। তো দেখেন খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমি পোলাওটা এমনিই খেয়ে নিয়েছিলাম বেশ কিছু সময়। এরপর আপনারা যা মন চায় এর সাথে কাবাব, আপনাদের পছন্দ বা সুবিধা অনুযায়ী আপনারা খেতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।